সেই গিফট যেটা দেওয়ার জন্য আমি আসানসোল থেকে গেলাম মেদিনীপুর ডিজে সার্জেন ভাইকে দেওয়ার জন্য। তারপর কি হলো চলো ভিডিওতে দেখো। আগের দিন ট্রাসারে লাইটারে লাগেনি, এখন লাইটারে সব লেগে গেছে। তাই আমার মতো অনেকে গিয়েছিল ডিজে সার্জেন ভাইকে দেখতে এবং তার সাউন্ডকে এক্সপিরিয়েন্স করতে এই পশ্চিম মেদিনীপুরে নড়াজল আমডাংরা গ্রামে। আমি যেখানে সেট আপ লেগেছে সে গ্রামে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পুরো গ্রামের পরিবেশ, চারিদিকে গ্রিনারি। আপনারাও ভাববেন যে আমি হঠাৎ ডিজের ভিডিও কেন বানাচ্ছি। আমি ইউটিউব করা সত্ত্বেও আমার মেইন প্যাশন হচ্ছে ডিজে। হ্যাঁ, আমি একটি ফুল টাইম ডিজে প্লেয়ার, আমি ডিজে প্লে করি। তাই আমি যে সাউন্ড এসছে ডিজে সেটা দেখার জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি, এবং খালি হাতে নয়, একটা ছোট্ট গিফট নিয়ে। আর সাথে ছিল আমার একটা ভাই। হ্যাঁ, কমিটির সিদ্ধান্ত নিয়েছিল সেদিনকে যে কেউ যেন ভিডিও না করে, কোনো ইউটিউবার যেন লাইভ ভিডিও যেন না করে, কারণ কিছু অপপ্রচারের জন্য ডিজে সার্জেন ভাইয়ের এবং তাদের যে কমিটি যারা কি এনেছে তাদের অনেক অসুবিধা হচ্ছিল। সে কারণের জন্যে সবাইকে ভিডিওগ্রাফি বন্ধ করে দেয়। তাও কিছু কিছু ভিডিও আমরা করি। भाई साहब जा पावन दिमाग खराब हो गया। मुझे कमल लगे हार्ट ये भी भाई साहब ये भी জানি ডিজেটা লাউড বাজছিল, ডিজে মানেই হচ্ছে লাউড, তাই বলে কারো কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, যারা কি অপপ্রচার করছে, অসুবিধা হয়ে যাচ্ছে, মানুষের কোনো প্রবলেম হয়ে যাচ্ছে, কিছু কারো হয়নি, কারণ টোটালটাই সেফটি প্রিকশনস রেখে পড়েই এই ডিজেটা প্লে করা হচ্ছে। তাই আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো মানুষের কোনো ক্ষতি হয়নি, এবং সাউন্ড ডিজে সার্জেন খুব সুন্দর সাউন্ড প্লে করেছে। আর হ্যাঁ, ধন্যবাদ আমডাংরার সে কমিটিকে, যারা কি গ্রামের মানুষের সত্য বাইরে যারা এসছে তাদেরকেও খুব ভালোভাবে কোঅপারেট করলেন। এজন্য কি আমার এখানে আসা, সেই কাজটার জন্যে আমি সার্জেন ভাইকে খুঁজে বেড়াই, কিন্তু আমার অ্যাজ এ ব্যাড লাক আমি তাকে পাইনি, এবং পেলাম সে কমিটি দাদাদের এবং পেলাম সে ভাইদের যারা কি সার্জেন ভাইয়ের সাথে থাকে, এবং তাদের হাতে আমার ওই ছোট্ট গিফটটা আমি দিয়ে পড়ে চলে আসি, আর বলে আসি এটা সার্জেন ভাইকে যেন দিয়ে দেয়। আমি আসানসোল থেকে এসেছিলাম। চলুন দেখা হবে অন্য কোনো ভ্লগে। আজকের ভ্লগটা কেমন লাগলো, একটা ছোট্ট এক্সপিরিয়েন্স নতুন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন। আজকে যা হলো, অবস্থা খারাপ হয়ে গেল গরমে। আর সবচেয়ে বড় গল্প হলো যে আজকে ভিডিওগ্রাফি এলাও করেনি কমিটি, কিছু কারণবশত, সেটা তো আমার সঠিক জানা নেই, বাট কিছু কারণবশত আজকে ভিডিওগ্রাফি এলাও করেনি। তাও যতটুকু চেষ্টা করলাম দেখালাম। আর আরেকটা কথা, যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম এখানে আমি ভিডিও বানাতে বা দেখতে বা এক্সপিরিয়েন্স করতে, এক্সপিরিয়েন্স তো আমি ভাই পেলাম। তাছাড়া যেটা আমার উদ্দেশ্য ছিল, যে একটা মোমেন্টও বানিয়েছিলাম, সেই মোমেন্টটা ওনাকে দেওয়ার ছিল, বাট ওনাকে দিতে পারিনি। ওদের যে স্টাফ আছে তাদেরকে দিয়ে দিয়েছি। তো আমার কাজ শেষ, ভালো লাগলো। এবার আমি বাড়ি যাচ্ছি। চলো এবার কাবড়ি যাত্রাতে দেখা হবে সার্জেনের সাথে, মানে সার্জেন ভাইয়া যে আছে তার সাথে। চলো বাড়ি যাই তাড়াতাড়ি, প্রচণ্ড গরম লাগছে ভাই সাহেব, হেভি গরম। বাই।